আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেখো দুপুর গড়িয়ে গেছে, চলো খোলো তোমাদের পুটলি, খাবার তো খেয়ে নি। যথা আজ্ঞা সেনাপতি। হ্যাঁ, আরে এই গুহটা এলো কোত্থেকে? চলো এগিয়ে গিয়ে দেখি। কানাই, কত ঠান্ডা এখানে। আজ থেকে আমরা এখানেই খাবার খাই। হে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, আপনার শ্রীচরণে আমার প্রণাম স্বীকার করুন। হে পরম ব্রহ্ম, আপনার অনুপম দয়ায় আজ কত যুগের পরে আমি মহর্ষি অষ্টাবক্রের সাপ থেকে মুক্ত হয়ে আপনার জগদীশ্বরের বন্দনা করছি। আমি এক এক করে বড় মায়াবীকে ওখানে পাঠিয়েছি। পুতনা, শ্রীধর, উৎকচ, কাগাসুর আর সবচেয়ে বড় পুতনার বড় ভাই বকাসুর। ওদের ওই বালক গ্রাস করে ফেলল। ওই বালক অন্য কেউ নয়। জানু, তোমার মনে আছে? মনে আছে তোমার? দেবকী কন্যা সেই অষ্টভুজার রূপ ধারণ করে কি চেতাবনী দিয়েছিল? রে মূর্খ, আমায় বধ করলে তোর কিছুই হবে না। তোকে মারার লোক কেউ অন্য, আর ও এই ধরিত্রীতে জন্মগ্রহণ করেছে। হে মন্দবুদ্ধি দুষ্ট, তুই মিথ্যা বেচারি দেবকীকে কষ্ট দিস না, সেই তো সংহার করবে। না, সেই কালকেই আমার ভয়, আর এই ভয় থেকে মুক্তি পাবার আমার কোন যোজনা সফল হচ্ছে না। বলো বলো, আর কেউ আছে? আছে কেউ আর যাকে এই কাজ ছবার দেওয়া যায়? আছে কেউ আর? আগে একজন আছে, পুতনা আর বকাসুরের বড় ভাই আঘাসুর। সেই অজগর? হ্যাঁ মহারাজ, এই ধরিত্রীতে ওর চেয়ে বড় সাপ আর কেউ নেই। আরো মায়াবীও। ও এই কাজ করতে পারবে নিশ্চয়ই। তবে ডাকো ওকে, ডাকো। কোথায় সে? কোথায় সে? অগাসুর! মহারাজ, আমি আমার ভাইয়ের মৃত্যুর সম্বন্ধে অবগত হয়েছি। আমার ভেতর এই সময় প্রতিশোধের জ্বালা জ্বলছে। আমায় আজ্ঞা করুন যে আমি ওই বালককে ভক্ষণ করে আমার ভাই বোনের মৃত্যুর প্রতিশোধ নেই। আজ্ঞা আছে অগাসুর, আজ্ঞা আছে। আমার তরফ থেকে তোমার পূর্ণ স্বাধীনতা আছে। আর যদি তোমার কারোর আরো সাহায্য চাই তো আমায় বলো, আমি তোমার সাথে। না মহারাজ, আমার কারোর সাহায্যের আবশ্যকতা নেই।
আমি একলাই পরিপূর্ণ। কেবল ওই বালকই নয়, সমগ্র গোকুলবাসীদেরও একসাথে গ্রাস করার ক্ষমতা আছে আমার মধ্যে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি বকাসুরের ন্যায় মূর্খতা করব না। একবার শিকারকে মুখের মধ্যে পাবার পর অজগরের চোয়াল বন্ধ হয়ে যায় তো স্বয়ং ভগবানও তাকে খুলতে পারে না। ঠিক আছে, কিন্তু বকাসুরের ঘটনার পর ও আরো সতর্ক হয়ে গেছে। সহজে তোমার মুখের সম্মুখে আসবে না, আর তুমি এত বড় শরীর নিয়ে ওকে অনুসরণ করতে পারবে না। ও আপনি আমার উপর ছেড়ে দিন, ওকে পালাতে হবে না, ও স্বয়ং আমার মুখের মধ্যে আসবে। আপনার সামনে আমার লঘু শরীর নিয়ে এসেছি। আমার শরীর তো এর চেয়ে কগুণ বিশাল মহারাজ। যাও যাও অগাসুর, বিজয়ী হও, বিজয়ী হও। অগাসুর, হাতি ঘোড়া বাঘ সিংহ জয় কানাইয়ে জয়। 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 আরে আরে, এদিক কোথায় আসছো? দেখছো না আমাদের সেনাপতি সেনার দল আসছে? ওদিকে যাও, ওদিকে। বাহ, কি বীর সেনার দল! দুটো বাছুরের ভয় নিজেদের সেনাপতিকেও ছেড়ে পালিয়ে গেলে। বাবা, যারা তাদের সেনাপতিকে রক্ষা করতে পারে না, তাদের রক্ষা কে করবে? ওদের সেনাপতি। আরে ভাই, আমাদের তো সবকিছু তুই। দিনে রাতে আমার মন তো কেবল তোর চিন্তাতেই বিভোর থাকে। রাতেও স্বপ্নের মধ্যে তুই আমার সাথে থাকিস, তবে আমাদের রক্ষার চিন্তা কেন? শ্রীদামা, মনসুখা, ছোট বয়স থেকেই এমনি কৌতুক করে কথা বলে সারা কাজ আমাকে দিয়েই করিয়ে আসছো। এমনকি তোমাদের জন্য আমি চুরিও করেছি। আচ্ছা, কোনো চিন্তা নেই, আমার আশ্রয় আছো তো সারা কাজ আমিই সামলাবো। কিন্তু একটা কাজ তো করো, যে তোমাদের সেনাপতিকে অভুক্ত মেরো না। দেখো দুপুর গড়িয়ে গেছে, চলো খোলো তোমাদের পুটলি, খাবার তো খেয়ে নি। যথা আজ্ঞা সেনাপতি। হ্যাঁ, আরে এই গুহটা এলো কোত্থেকে? আরে, আমি তো কখনো দেখিনি এই গুয়োটা। এখানে তো ঝোপঝাড়ে ভরা জঙ্গল ছিল। হয়তো ওই ঝোপঝাড়েই ঢাকা ছিল। ওই ঝোপঝাড় কোথায় গেল? কাল রাতে ঝড় এসেছিল না, উড়ে গেছে হয়তো। হয়তো তাই, চলো এগিয়ে গিয়ে দেখি।
ভেতরে কত লম্বা সুড়ঙ্গ। দেখো কানাই, কত ঠান্ডা এখানে। আজ থেকে আমরা এখানেই খাবার খাই। হে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, আপনার শ্রীচরণে আমার প্রণাম স্বীকার করুন। হে পরম ব্রহ্ম, আপনার অনুপম দয়ায় আজ কত যুগের পরে আমি মহর্ষি অষ্টাবক্রের শাপ থেকে মুক্ত হয়ে আপনার জগদীশ্বরের বন্দনা করছি। আমি আপনার শরণে এসেছি প্রভু। আপনার শ্রীচরণের স্পর্শ মাত্রই আজ আমার সমস্ত পাপের নাশ হয়ে গেছে। হে দীনবন্ধু, আমি অদ্বৈত সংখ্যাসুরের পুত্র ছিলাম। কামদেবের মতো আমার আপন শরীরের সৌন্দর্যের জন্য বড়ই অহংকার ছিল। একদিন বনের মধ্যে আমি দেখতে পাই মহর্ষি অষ্টাবক্রকে। ওনার আঁকা বাঁকা শরীরকে দেখে আমি আমার হাসি রুখতে পারিনি আর। কি সুন্দর চাল আপনার। আপনার এই সুন্দর চাল দেখে তো স্বর্গের অপ্সরাদের লজ্জা হয় নিশ্চয়ই। বাবা, কি মটকদার কোমর। ইন্দ্রের সবাই নৃত্য করার সময় রম্ভাও বোধ হয় এইভাবে নিজের কোমরকে মটকাতে পারে না।
আমি বলছিলাম যে এই কুসুমলতা পাতার মতো বাঁকা বাঁকা এই সুন্দর আর মটকদার কোমর কোন দোকান থেকে এনেছো ভাই? আমাকেও সেই দোকানের ঠিকানা বলে দাও। হ্যাঁ, আমাকেও বলে দাও ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাকেও বলো না ভাই, আমাকেও বলো না ঠিকানাটা ভাই, বলো না। তোর ওখানকার ঠিকানা চাই? সেই দোকান হচ্ছে ভগবানের। ভগবানের দোকান থেকে আমি এই শরীর পেয়েছি। সেই দোকানে এমনি মটকদার কোমর আর আঁকা বাঁকা চাল চলার কোটি কোটি শরীর ধরিত্রীর ওপর চড়ে বেড়ানো সাপেদের দেওয়া হয়ে থাকে। তুই যা, তুই সর্প হয়ে যা। ওখানে তোর অষ্টাবক্র কেন, শতবক্র শরীর প্রাপ্ত হয়ে যাবে। ওম ত্বম সর্প ভব দুর্ভতে। ক্ষমা করুন মহামুনি, আমায় ক্ষমা করুন। আমি শুধু বিনোদবশ হয়ে আপনার অপমান করেছি। এত ছোট ভুলের জন্য আমায় এত বড় দণ্ড দেবেন না। এ ভুল ছোট নয় হে অসুর কুমার। সংসারে প্রকৃতির নিয়ম অনুসারে কাউকে কালো, কাউকে ধলা, কাউকে সুন্দর, কাউকে কুরূপ, কাউকে আবার সুস্থ, কাউকে কুষ্ঠের আক্রান্ত শরীর প্রাপ্ত হয়। একে প্রভুর লীলা মনে করে কোন কুরূপ ব্যক্তিকে দেখে তাকে পরিহাস করা উচিত নয়। এ মহাপাপ। মনে রেখো, প্রাণীর সৌন্দর্য আর কদর্যতার পরিচয় তার ব্যবহার আর কর্মের দ্বারা হয়, শরীরের রং রূপ দিয়ে নয়। কারণ শরীরকে কেটে যদি দেখতে পাও, দেখবে সবার শরীরের ভেতরটা খুবই নোংরা। সেই জন্যে নিজের সৌন্দর্যের অভিমানে কুরূপকে কুরূপ, খোঁড়াকে খোঁড়া বা কানাকে কানা বলে তার উপহাস করলে তার আত্মা যে পীড়াক্রান্ত হয়, তার অন্তরে যে বেদনার উদ্ভব হয়, তা মহাপাপ। আর সেই পাপের দণ্ড বড় ভয়ঙ্কর হয়ে থাকে। কিন্তু আপনি তো মহাত্মা, ক্ষমার মূর্তি। আমায় এই অজ্ঞানীকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন নাথ, ক্ষমা করে দিন। আবার জীবনে কখন এমন পাপ করব না। শরণাগতকে রক্ষা করুন। মহাত্মাদের হৃদয় তো বড় কোমল হয়। আমার সাপ তো টলতে পারে না, কিন্তু আমার স্মরণে এসেছো তো যাও। দ্বাপরের অন্ত হলে যখন ভগবান শ্রীকৃষ্ণ ধরণীতে পদার্পণ করবেন, তখন ওর চরণ স্পর্শে তোমার সর্প শরীরের অন্ত হয়ে যাবে। আর ওর দর্শনের ফলস্বরূপ তুমি পাপ বৃত্তি থেকে মুক্তি প্রাপ্ত হয়ে ওরই পরম জ্যোতিতে বিলীন হয়ে যাবে।
দেবীর বাণী সত্য হয়েছে। প্রভু, আপনার দর্শনে আমার বৃথা অহংকার শেষ হয়ে গেছে। এবার এই অকিঞ্চন আত্মাকে আপন চরণরজে বিলীন করে নিন। সমস্ত প্রাণীর শরীর অহংকারে নির্মিত এক বুদবুদের মতো হয়, যাতে আমার প্রতিবিম্বকে জীব আত্মা বলা হয়। যখন অহংকার নাশ হয়ে বুদবুদ ফেটে যায়, তখন এই প্রতিবিম্ব পুনরায় আপন বিম্বে বিলীন হয়ে যায়। একেই মুক্তি বলে। আমারই সংকল্পে সমস্ত প্রাণী আমার থেকেই উৎপন্ন হয় আর অন্তে আমার মধ্যেই বিলীন হয়। তাই তথাস্তু।